সময়টি তখন নবুয়তের পূর্বকালীন বছর। আরব সমাজে তখন নারী ছিল অত্যন্ত অবহেলিত ও লাঞ্ছিত। কন্যা সন্তান জন্ম নিলে লজ্জায় পড়ে যেত তার পরিবার। অনেকেই মাটিতে জীবন্ত পুঁতে ফেলত সেই নবজাতক কন্যা শিশুকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু তালিবের সহায়তায় মক্কায় বসবাস করছিলেন। তার ঘরে তখন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন ধনবান কিন্তু বিনয়ী এবং ধার্মিক ও অত্যন্ত গুণবতী নারী। তাদের কোনো চাকচিক্যপূর্ণ বা বিলাসবহুল ঘর ছিল না। তাদের ঘরটি ছিল অনেকটাই ছোট, দেয়াল ছিল মাটির তৈরি এবং ছাদ ছিল খেজুর পাতার তৈরি। কিন্তু সেই ঘরেই দুজন মানুষ বসবাস করত, যাদের ভালোবাসা ছিল দুনিয়ার সব ভালোবাসার চাইতে গভীর। তারা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আগে থেকেই 3 জন কন্যা সন্তান ছিল, যায়নাব, রুকাইয়া এবং উম্মে কুলসুম। কিন্তু ইতিপূর্বে পুত্র সন্তানেরা ইন্তেকাল করে যাওয়ায় তাদের হৃদয়ে ছিল এক অপূরণীয় শূন্যতা। সেই শূন্যতার মাঝে আল্লাহ তাদের ঘরে আরেকটি আলো নিয়ে এলেন। সে হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারও গর্ভবতী হলেন, কিন্তু এই গর্ভধারণ ছিল একটু ভিন্ন ধরনের, একটু ভিন্ন অনুভূতির। তার মন বলছিল এই সন্তানটি কোনো বিশেষ শ্রেষ্ঠত্বতা নিয়ে আসবে। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ চলে আসলো। একটি পবিত্র রাত। মক্কার আকাশে সেই রাতটি অনেক গভীর ছিল। চারদিকে অত্যন্ত নীরবতা এবং স্নিগ্ধতার ছোঁয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি মাঝে মাঝে মক্কার বাইরে গিয়ে হেরা গুহায় একাকী সময় কাটাতেন। তিনি সেখানে দীর্ঘ সময় থাকতেন, সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করতেন, সমাজের অন্যায় অবিচার দেখে ব্যথিত হতেন। সে মতে ওই দিন রাতে তিনি হেরা গুহা থেকেই বাসায় ফিরছিলেন। বাসায় এসে তিনি দেখতে পেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব যন্ত্রণায় কাঁপছেন। কিন্তু তার সন্তান থাকার কারণে সমাজ তাকে নিচু চোখে দেখত এবং তিনি সমাজের প্রচলিত মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতেন। তাই সমাজ তার থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করত। যদিও তিনি তখন নবুয়ত প্রাপ্ত হননি, কিন্তু সমাজের অন্যায় অবিচার এবং কুসংস্কার ও অযথা বিষয়গুলো তাকে অত্যন্ত ব্যথিত করত। তিনি এই বিষয় থেকে দূরে থাকতেন। তার হৃদয়ে ব্যথা জমে উঠল। তার স্ত্রী কষ্টে আছেন আর তিনি কিছুই করতে পারছেন না। তিনি কম্পিত কণ্ঠে অশ্রু চোখে বলতে লাগলেন, হে খাদিজা, তুমি ভয় পেও না, চিন্তা করো না, একটু ধৈর্য ধরো। সৃষ্টিকর্তা কখনোই আমাদের নিরাশ করবেন না। ঠিক তখনই হঠাৎ করে ঘর ভরে যায় এক অপার্থিব আলোয়। চোখের পলকে ঘরে এসে হাজির হন 4 জন নারী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতারূপী নারী। তারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে খাদিজা, তুমি ভয় পেও না, আমরা তোমার কাছে আল্লাহর হুকুমে এসেছি। এই বলে তারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহস দিতে থাকেন। তাফসীর ও ইতিহাসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর পক্ষ থেকে 4 মহিমান্বিত নারী খাদিজার সেবা করতে এসেছিলেন। তারা ছিলেন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের স্ত্রী আসিয়া এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে তিনি বাহিরে অপেক্ষার জন্য চলে গেলেন। তারা 4 জন এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে দাঁড়ালেন, তাকে সান্ত্বনা দিলেন এবং সন্তান প্রসবে সহায়তা করলেন। অবশেষে জন্ম নিল এক অসাধারণ কন্যা শিশু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। অন্যদিকে সেই 4 জন মহিলা তাদের কাজ শেষ করে তারা সালাম জানিয়ে বিদায় নিলেন। চেহারায় যেন নূর, মুখে যেন শান্তির ছায়া। এই শিশুই ছিলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি জন্ম থেকেই ছিলেন শান্ত, কোমল ও পরিশুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে তুলে নিলেন, তাকে আদর করে কানে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখনও তিনি নবুয়ত পাননি, আজানের কোনো নিয়মও ছিল না, কিন্তু তারপরেও অন্তরস্থল থেকে কিভাবেই যেন অদ্ভুতভাবে এই আজানের ধ্বনি ভেসে আসলো। মক্কার কঠিন সমাজে সেই সময়েও কন্যা সন্তানদেরকে লজ্জা মনে করা হতো, সামাজিকভাবে এটি হেয়পন্ন করা হতো। নবজাতক ফাতেমার চেহারায় ছিল অপার্থিব এক জ্যোতি। তাকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি আটকে রাখতে পারলেন না। তিনি জানতেন না ভবিষ্যতে এই ছোট্ট মেয়েটি হবে তার শেষ আশ্রয়, তার দুঃখের সান্ত্বনা। শিশু ফাতেমাকে তার পরিবারের সকলেই ভালোবাসত। তার বড় বোনেরা তাকে লালন পালন করত। যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম সকলেই তাকে অনেক আদর যত্নে বড় করতে লাগলো। তারা তাকে কোলে নিত, ঘুম পাড়াতো, তার ছোট্ট ছোট্ট পায়ের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যেত। আর তার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে মেয়েকে গোসল করাতেন, দুধ পান করাতেন এবং ছোট্ট কাপড়ে জড়িয়ে আদরের ফাতেমাকে খাটের উপরে শুইয়ে রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে ফিরতেন, ঘরে ফিরেই সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে নিতেন। ফাতেমার ছোট্ট হাত যখন নবীজির দাড়িতে পড়তো, ফাতেমা মুচকি হেসে দিতেন।
এবং নবীজিও আদর করে তার গাল চেপে ধরতেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিতেন আর মুচকি হেসে বলতেন, তুমি আমার রাজকন্যা। তখনও তিনি নবী নন, কিন্তু তার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা এত গভীর ছিল যা ফাতেমার মাঝেও যেন ছোট্ট থেকেই ছড়িয়ে পড়েছিল। মক্কার অন্যান্য ঘরে ছিল হাসাহাসি, গান বাজনা, শিরক এবং দরবাজি, কিন্তু নবীজির ঘর ছিল এক শান্ত কোণের মতো। এই ঘরে কেউ মিথ্যা বলে না, কেউ অপচয় করে না, কেউ চিৎকার করে কথা বলে না। ঘরের আওয়াজ কখনো বাইরের মানুষ শুনতে পায় না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদের দুনিয়াবী শিক্ষা তো দিতেনই, পাশাপাশি শিখাতেন বিনয়, সত্যবাদিতা এবং মানুষের প্রতি দয়া। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন এই পরিবেশে শুদ্ধ বাতাসে বেড়ে উঠেছিলেন। তার চোখে ছিল প্রশ্ন, কানে ছিল শুনশান নিঃশব্দতা, আর অন্তরে জমেছিল অজানা এক দায়িত্ব। 4 বছর বয়সেও ফাতেমা ছিলেন ভীষণ শান্ত। বড়দের মতো করে বসতেন, কম কথা বলতেন, মায়ের দিকে তাকিয়ে থাকতেন গভীরভাবে। যেই বয়সে অন্যান্য বাচ্চারা খেলাধুলা করে, মস্তি আনন্দে মেতে ওঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কাজে যেতেন বা ঘর থেকে বের হতেন, সবসময় তিনি যাওয়ার পূর্বে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে নিতেন। ফাতেমাও তার জামার কিনারা ধরে বলতেন, বাবা তাড়াতাড়ি বাসায় ফিরো। এমন ছোট্ট একটা মেয়ে যার কণ্ঠে ছিল কোমলতা, তার চোখে ছিল যেন ভবিষ্যতের ছায়া। কেই বা জানতো এই মেয়ে একটি সময় জান্নাতের সর্দারিনী হবে। এভাবেই ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে ছোট্ট ফাতেমা। ছোট্ট ফাতেমা ধীরে ধীরে বড় হচ্ছেন। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরেও কম সময় দিচ্ছেন। তিনি কোথাও একটি বেশি সময় কাটাচ্ছেন এবং কোনো একটি অজানা ডাকে সাড়া দিচ্ছেন। তাকে সবসময় চিন্তিত লাগতো। তাকে যদি জিজ্ঞাসা হতো আপনার কি হয়েছে, উত্তর দিত, না আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। মাঝে মাঝে এমনও দিন যেত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সারাদিনে কোনো কথা হয়নি। ঘরে স্ত্রীর স্নেহ, মেয়েদের কোলাহল, তবুও তার ভিতরে যেন এক অস্থিরতা, এক অজানা ডাক। প্রায়শই জিনিসপত্র গুছিয়ে বের হয়ে যেতেন। গন্তব্য ছিল জাবালে নূরের হেরা গুহা। আবার যখন মাঝে মাঝে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবলোকন করতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন না, তখন তিনি নিজে খাবারের পুটলি বেঁধে সেই হেরা গুহায় খাবার দিয়ে আসতেন নবীজের কাছে। দিন দিন সেখানেই তিনি অধিক সময় কাটাচ্ছেন। সেখানেই রাতের পর রাত কাটান ধ্যানে, চিন্তায়, আল্লাহকে খুঁজে। ফাতেমা তখন মায়ের কোলে। মাঝে মাঝে কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, আম্মা জান, বাবা কোথায়? তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিতেন, হে ফাতেমা, তোমার বাবা হেরা পর্বতে গিয়েছেন। তিনি সেখানে মহান আল্লাহ রব্বুল আলামিনের নামে ধ্যান করেন এবং পরিবেশ পরিস্থিতি তিনি সেখানে বসে চিন্তা করতে থাকেন। ছোট্ট ফাতেমা তখনও মহান আল্লাহ রব্বুল আলামিনকে চিনতেন না। তিনি অবাক চোখে তার মাকে জিজ্ঞাসা করতেন, আম্মা জান, আল্লাহ কি? তিনি কে? তখন তার মা উত্তর দিতেন, আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। তিনি ইহজগৎ সৃষ্টি করেছেন। পৃথিবী, গাছপালা যা কিছু দেখছো সবকিছু তিনিই সৃষ্টি করেছেন। তোমার বাবা প্রকৃতির ধ্যানে গিয়েছে, তিনি কাউকে খুঁজছেন। অবশ্যই তিনি অতি শীঘ্রই ফিরে আসবেন। ইতিপূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়ত আসেনি, কিন্তু তিনি হানিফ ছিলেন, একত্ববাদী ছিলেন। তখনকার সময় হানিফ বলা হতো যিনি আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে বিশ্বাস করেন, কোনো মূর্তি পূজা, কোনো শিরক, কোনো কুসংস্কারে অংশ নেন না। কিন্তু তার কাছে ওহী বা শরীয়ত এখনো আসেনি। নবীজি কখনো মূর্তির সামনে মাথা নত করেননি, কোনো শরিক বা বাহ্যিক উপাসনার রীতিতে অংশ নেননি। তিনি সত্যবাদী, আমানতদার এবং সর্বদা পাপ থেকে বিরত ছিলেন। তিনি কখনো গান বাজনায়ও শরিক হতেন না। এমনই একটি ছোটবেলার ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় একটি ছেলের সাথে তিনি মক্কার উপকণ্ঠে ছাগল চড়াতেন। তখন তিনি সেই ছেলেকে বললেন, তুমি আমার ছাগলগুলো একটু দেখাশোনা করো। আমি মক্কায় যাই এবং সেখানে অন্যান্য যুবকের মতো যৌবন সংশ্লিষ্ট বিষয়ের কবিতা আবৃত্তির অনুষ্ঠানে যোগদান করি। সে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তোমার ছাগলগুলো দেখাশোনা করব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। তিনি যখন মক্কার প্রথম ঘরের নিকটে গেলেন, তখনই তার কানে কিছু বাদ্যযন্ত্রের শব্দ এলো। তিনি সেখানকার অবস্থিত একটি ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এ বাদ্য কোথা থেকে আসছে? সেই লোকটি বলল, অমুকের বিয়ে হচ্ছে, সেখান থেকে এই বাদ্যযন্ত্রের আওয়াজ ভেসে আসছে। আওয়াজটি অনেক শ্রুতিমধুর ছিল, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আওয়াজটি শুনতে গেলেন এবং সেই বাদ্যযন্ত্রের আসরে গিয়ে বসে পড়লেন। তখনই মহান আল্লাহ রব্বুল আলামিনের নিয়ন্ত্রণ তার শ্রবণ শক্তির উপর অর্পিত হলো। তিনি তার কর্ণের প্রক্রিয়া বন্ধ করে দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের জন্য কানে শুনতে পেলেন না। অতঃপর তিনি সাথে সাথে ঘুমিয়ে পড়লেন। এভাবে পুরো রাত কেটে গেল। সকালবেলা সূর্যের আলোর তাপে তার ঘুম ভেঙে গেল। তারপর সে সেখান থেকে গিয়ে তার বন্ধুর কাছে গেল। তার বন্ধু তাকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ,
তুমি সারা রাত কোথায় ছিলে? সে বলল, আমি অমুক জায়গায় গিয়েছিলাম এবং আমার সাথে এই ঘটনাটি ঘটেছিল। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ছোটবেলা থেকেই বিভিন্ন বিপদ আপদ এবং আপত্তিকর কাজকর্ম থেকে দূরে রেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আরবের কিছু পরিবার সেই সময়ও ইব্রাহিমী বিশ্বাস ধরে রেখেছিলেন। অন্তত একত্ববাদ বা হানিফ মতবাদের বিশ্বাসী কিছু লোক তখনও ছিল। তার ভিতরে ওয়ারাকা ইবনে নওফল, জায়েদ ইবনে ওমর, উমাইয়া ইবনে আবি সালাত এবং কুস ইবনে সাইদা বেশি প্রসিদ্ধ। তাদেরকে হানিফ বলা হতো। এরা সবাই মক্কার সমাজে শিরক থেকে আলাদা ছিলেন, আল্লাহর একত্বে বিশ্বাসী ছিলেন এবং ভবিষ্যতে নবীর আগমনের অপেক্ষা করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে এমন লোকদের উপস্থিতি ছিল এবং তাদের সাথে নবীজির বেশি ওঠা বসা ছিল, যার কারণে নবুয়তের পূর্বেও তিনি তার স্রষ্টাকে চিনতে পেরেছিলেন। কিন্তু মক্কা এবং আশেপাশের শিরকযুক্ত অবস্থা দেখে তার অন্তর সবসময় ব্যথিত হয়ে থাকত। তিনি তার স্রষ্টাকে খুঁজতে এবং আশেপাশের বিষয়গুলো ধ্যান করে তিনি অধিকাংশ সময় হেরা গুহায় সময় কাটাতেন। এভাবেই দিন কাটছিল। অবশেষে ফাতেমা উপনীত হলেন 5 বছর বয়সে এবং নবীজি ছিলেন 40 বছর বয়সী। তখনই সেই মহেন্দ্রক্ষণ চলে আসলো। সময়টি তখন রাত্রি প্রহর। আকাশে চাঁদের আলো ঝলমল করছে এবং তার স্নিগ্ধতা ছড়িয়ে দিচ্ছে পৃথিবীর পাহাড়ের পাথরের উপর। রাত নেমেছে গভীর। এদিকে মক্কার কোলাহল, মানুষের হট্টগোল আর অন্ধকার জীবনধারা থেকে বহু দূরে বিশাল এক পাহাড় শ্রেণীর বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক নিঃসঙ্গ পর্বত। তার নাম হচ্ছে জাবালে নূর, অর্থাৎ আলোর পাহাড়। আর তার চূড়ায় লুকিয়ে আছে এক ক্ষুদ্রতম গুহা, যাকে বলা হতো গারে হেরা। সেখানে নীরবতা যেন কথা বলে আর রাত যেন ধ্যানের সঙ্গী। সেই গুহার অন্ধকার কোণে নির্জনে বসেছিলেন এক মহান হৃদয়। দুনিয়ার কুসংস্কার, অবিচার আর পাপাচারের ভারে তার হৃদয় ভারাক্রান্ত। তিনি ছিলেন সত্য সন্ধানী, আত্মার মুক্তি, সৃষ্টির রহস্য এবং এক অদৃশ্য সত্তার সান্নিধ্য খুঁজছিলেন দিনের পর দিন, রাতের পর রাত। এই ব্যক্তি আর কেউ নন, আল্লাহর প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্রিটি অনেক গভীর এবং রমজানের রহস্যময় রাত। আকাশে অসংখ্য নক্ষত্র ঝিকিমিকি করছিল। পর্বতমালা যেন চাঁদের হালকা আলোয় ধোয়া ধোয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর ধ্যানে নিমগ্ন, নিঃশব্দে বসে আছেন। চারপাশ নিস্তব্ধ, চারদিকে স্নিগ্ধতার ছোঁয়া, কিন্তু তার অন্তর প্রার্থনার শব্দে সব দিকটাই মুখর। ঠিক তখনই এক বিভীষিকাময় আলো গুহার নিঃসঙ্গতা ছেদ করে দিল। একটি অবর্ণনীয় সত্তা, আকাশের নক্ষত্রের থেকেও সে উজ্জ্বল ছিল, মানুষের রূপে তার সামনে দাঁড়িয়ে গেলেন। তার উপস্থিতি মুহূর্তের মধ্যে গুহার সমস্ত অন্ধকারকে আলোকময় করে তুলল। তিনি আর কেউ নন, তিনি ছিলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মানুষের রূপে নবীজির সামনে এসে হাজির হলেন। তার কণ্ঠ ছিল কঠিন, দৃঢ় এবং বিশ্ব কাঁপানো। তিনি বলে উঠলেন, ইকরা, অর্থাৎ পড়ো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তব্ধ, বিস্ময়ে কাঁপতে কাঁপতে বললেন, আমি তো পড়তে জানি না। এরপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জড়িয়ে ধরলেন, এমন এক জোরে চাপ দিলেন যেন শরীরের প্রতিটি রন্ধ্র কেঁপে উঠল। মনে হলো শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এটা ছিল শুধু একটি আলিঙ্গন নয়, এ ছিল আকাশ ও পৃথিবীর সংযোগ রেখায় এক ঐশিক সঁপে দেওয়া। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে তাকে ছেড়ে দিলেন এবং আবারও বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও একই উত্তর দিলেন, মা আনা বিকারি, অর্থাৎ আমি তো পড়তে জানি না। এবারও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ধরে এমন এক জোরে চাপ দিলেন, মনে হচ্ছিল তার দম বন্ধ হয়ে যাবে। সে ভয়ে কাঁপতে লাগলেন। এরপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বারও একইভাবে বললেন, ইকরা, অর্থাৎ তুমি পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতোই একই উত্তর দিলেন। তিনি বললেন, মা আনা বিকারি, অর্থাৎ আমি তো পড়তে জানি না। এরপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বারে নবীজিকে জড়িয়ে ধরে সূরা আলাকের প্রথম 5 আয়াত পড়তে শুরু করলেন। জিব্রাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যার অর্থ হলো, পড়ো, তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে। পড়ো, আর তোমার প্রতিপালক সর্বোত্তম। তিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা তারা জানত না। এরপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ছেড়ে দিলেন এবং নবীজির হৃদয়ে এই আয়াতগুলো গেঁথে গিয়েছিল। জিব্রাইলের পাঠ করার পরে যখন নবীজিকে ছেড়ে দিলেন, তিনিও একইভাবে এই 5 আয়াত পাঠ করলেন।
আল্লাহর কি কুদরত, যিনি পড়তে জানতেন না, যিনি লিখতে জানতেন না, কিন্তু এত সাহিত্যপূর্ণ এবং পাণ্ডিত্যে মণ্ডিত আয়াতগুলো সে তার মুখে মুখে পাঠ করলেন। এরপরে জিব্রাইল আলাইহিসসালাম সেখান থেকে চলে গেলেন, কিন্তু যাওয়ার আগে তিনি তার কণ্ঠে আসমানি সৌরভ ঢেলে দিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে বেজে উঠল সেই পবিত্র বাণী, আকাশের উপর থেকে নেমে আসা শব্দ, যা ছিল ইতিহাসের প্রথম ওহী। এই মুহূর্তে যেন সবকিছু থেমে গিয়েছিল। গুহার নিস্তব্ধতা, রাতের অন্ধকার, পাহাড়ের নিঃসঙ্গতা, সবকিছুই যেন থেমে গিয়েছে এই শব্দের কাছে। পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর সেই বাণী যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে নেমে আসলো ধীরে ধীরে, গভীরভাবে, স্থায়ীভাবে। এই ছিল সেই সময় যখন একজন নিঃশব্দ ধ্যানমগ্ন আত্মা থেকে জন্ম নিচ্ছেন এক মহামানব, এক রাসূল, মানবতার শেষ নবী। এই অভিজ্ঞতা এতটাই গভীর, এতটাই প্রচন্ড যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। তিনি কিছু বুঝে উঠতে পারছিলেন না। অনেকক্ষণ তিনি সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। এই প্রথম তিনি উপলব্ধি করলেন এই পথ আর আগের মতো নয়। এই পথে দায়িত্ব এবং এ পথে আল্লাহর বার্তা, এ পথে মানবতার মুক্তির সংগ্রাম। তিনি দ্রুত বের হয়ে আসলেন গুহা থেকে। তার হাত পা কাঁপছে, তার স্পন্দন যেন বেড়েই উঠছিল প্রতি পদক্ষেপে। তিনি গুহা থেকে বের হয়ে আসলেন, তার পুরো শরীর ঘামে ভেজা ছিল। তিনি কাঁপছিলেন, তার দ্রুত নিঃশ্বাস চলছিল। এ যেন এক অজানা আশঙ্কা, এ যেন এক বিস্ময়ের মাঝে হেঁটে চলা। তিনি ধীরে ধীরে হাঁটছেন, অনেক কষ্টে নিজের হৃদয়ের স্পন্দন আস্তে আস্তে কমিয়ে দিচ্ছেন। কিন্তু তখনই ঘটে আরেক অদ্ভুত ঘটনা। তিনি হঠাৎ আকাশের দিকে তাকালেন, আর যা দেখলেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি দেখতে পেলেন পুরো আকাশ জুড়ে বিস্তৃত হয়ে আছে এক বিশাল রূপ, এত বিশাল যে দিগন্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। জিব্রাইল আলাইহিসসালাম তার প্রকৃত রূপে উপস্থিত, ৬০০ পাখা তার সাথে। প্রতিটি পাখা যেন আকাশের প্রতিটি কোণ ঢেকে রেখেছে। আলো, গর্জন এবং এক অদ্ভুত মহিমা, সব মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে আবারও কেঁপে উঠল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশাল রূপ দেখে তিনি ভয় পেয়ে গেলেন, তিনি ভীতু সন্তুষ্ট হয়ে গেলেন। তখনই জিব্রাইল আলাইহিসসালাম ঘোষণা করলেন, হে মুহাম্মদ, আমি জিব্রাইল এবং আপনি আল্লাহর রাসূল। জিব্রাইলের এই বাক্যটি যেন অজানা ভয় আর কাঁপন ভরা হৃদয়ের মাঝে এক সান্ত্বনার বৃষ্টি। এটা যেন ছিল আসমান থেকে আসা প্রশান্তির বার্তা। তুমি একা নও, এই পথ আল্লাহর পথ। এই পথে তোমার সাথে তোমার প্রভু এবং সৃষ্টিকর্তা রয়েছে। কিন্তু তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভীত সন্তুষ্ট ছিলেন। তিনি ভয় পেয়ে গেলেন। তিনি দৌড়ে বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ভীত সন্তুষ্ট এবং কম্পিত কণ্ঠে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, অর্থাৎ আমাকে চাদর দ্বারা ঢেকে দাও, আমাকে চাদর দ্বারা ঢেকে দাও। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে চাদর দিয়ে মুড়িয়ে ধরে রাখলেন স্নেহ ভরে। তিনিও ভয় পেয়ে গেলেন এবং চিন্তায় পড়ে গেলেন। তিনি উদ্বিগ্ন হয়ে পড়লেন, কি এমন ঘটল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা আতঙ্কিত? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সব বর্ণনা করলেন। ঘটনার পর ঘটনা, আলোয় ভরা সে রাত্রির কথা, জিব্রাইলের ভয়াবহ রূপ এবং ঐশী বাণীর উচ্চারণ। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আরো জোরে চেপে ধরলেন এবং সান্ত্বনা দিয়ে বললেন, হে আবুল কাসেম, না, কখনো না। আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, গরিবকে সাহায্য করেন, সত্যভাষী, মেহমানদার, দুর্বলদের সাহায্য করেন। আপনার প্রভু আপনার সাথে কখনোই অন্যায় করবেন না। তাদের ঘরে ইতিপূর্বে একজন ছেলে সন্তান জন্ম নিয়েছিল, যে ছোটবেলায় মারা গিয়েছিল। তার নাম ছিল কাসেম। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকেই আবুল কাসেম বলে ডাকত। এই ছিল সেই নারী যিনি সর্বপ্রথম বিশ্বাস করলেন। এই ছিল সেই হৃদয় যা সর্বপ্রথম আশ্রয় দিলেন একজন নবীকে। এরপরের দিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে। জাহেলে যুগে ওয়ারাকা ইবনে নওফল খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং ইরানি ভাষা পড়তে ও লিখতে শিখেছিলেন। তার খ্রিস্টান ধর্মের বিভিন্ন কিতাবাদি সম্পর্কে ধারণা ছিল। তিনি খ্রিস্টান ধর্মের হলেও তখন তিনি একত্ববাদে বিশ্বাসী ছিলেন। তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনকে অন্তর দিয়ে বিশ্বাস করতেন। তিনি তখন বৃদ্ধ ও অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গিয়ে বললেন, ভাইজান, আপনার ভাইয়ের কি হয়েছে একটু দেখুন তো, দয়া করে তার কাছ থেকে একটু বিষয়গুলো শুনুন। তিনি কি সব কথাবার্তা বলছেন এবং অস্থির হয়ে পড়ছেন। তখন ওয়ারাকা তাকে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ,
তুমি কি দেখেছো আমাকে বলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু তার কাছে খুলে বললেন। সবকিছু শ্রবণ করার পর বিস্ময় ও বিহ্বল কণ্ঠে ওয়ারাকা বলে উঠলেন, ইনি তো সেই মানুষ যিনি ইতিপূর্বে মূসার নিকটেও আগমন করেছিলেন। অতঃপর বলতে থাকলেন, হায় হায়, যেদিন আপনার জাতি এবং আপনার স্বগোত্রীয় লোকেরা আপনার প্রতি নানাভাবে জুলুম অত্যাচার করবে এবং আপনার দেশ থেকে আপনাকে তারা তাড়িয়ে দিবে, ইস, সেদিন যদি আমি জীবিত থাকতাম এবং আমি শক্তিমান হতাম তাহলে কতই না ভালো হতো। ওয়ারাকার মুখ থেকে এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, কি বলছেন, ওরা কি সত্যিই আমায় দেশ থেকে তাড়িয়ে দিবে? তখন ওয়ারাকা বললেন, হ্যাঁ, তারা অবশ্যই আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। আর এটা শুধু আপনার ক্ষেত্রে নয়, ইতিপূর্বে প্রত্যেক গোত্রের লোকেরাই তাদের নিজেদের নবীদের সাথে এমন ব্যবহার করেছে। ওয়ারাকা ইবনে নওফলের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভয় পেয়ে গেলেন। তিনি চিন্তিত হয়ে পড়লেন। ভয় আর চিন্তায় তিনি এতটাই কাবু হয়ে পড়েছিলেন যে তিনি মনস্থ করলেন পর্বত চূড়ায় আরোহণ করে সেখান থেকে লাফিয়ে নিজের জীবন শেষ করে ফেলবে। তাহলেই হয়তো ভাবাবেগজনিত অতৃপ্তি এবং অস্থিরতার হাত থেকে তিনি চিরকালের মতো মুক্তি পেয়ে যাবেন। এ চিন্তা করে তিনি পর্বত শীর্ষে আরোহণের জন্য পর্বতের উপরে উঠতে থাকলেন। কিন্তু মধ্যভাগে যখন পৌঁছলেন তখন তিনি আকাশ থেকে একটি কণ্ঠ শুনতে পেলেন, যেখানে বলা হচ্ছিল, হে মোহাম্মদ, আপনি আল্লাহর রসুল এবং আমি জিব্রাইল। এই কথা শুনে তিনি আকাশের দিকে তাকালেন। তিনি দেখতে পেলেন মানুষের আকৃতি ধারণ করে আকাশ প্রান্তে ডানা মেলে জিব্রাইল দাঁড়িয়ে রয়েছে এবং বলছে, হে মোহাম্মদ, আপনি আল্লাহর রসুল এবং আমি জিব্রাইল, আল্লাহর ফেরেশতা। সেই সময় তিনি এমন এক অবস্থার সম্মুখীন হয়েছিলেন যে যেদিকে দৃষ্টি নিক্ষেপ করে সেদিকেই জিব্রাইল ফেরেশতার দৃষ্টিগোচর হতে থাকে। জিব্রাইলকে দেখে তিনি কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তিনি আকাশ প্রান্তে দৃষ্টি নিক্ষেপ করায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে পর্বত শীর্ষ থেকে লাফিয়ে পড়ে নিজেকে শেষ করার চিন্তাভাবনা চেতনার অন্তরালে হারিয়ে গেল। তিনি আচ্ছন্ন অবস্থায় দাঁড়িয়ে রইলেন, না পারলেন সম্মুখ পানে এগিয়ে যেতে, না পারলেন পশ্চাতে ফিরে যেতে। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃষ্টির অন্তরালে চলে গেলে পরিবার পরিজনের সাথে মিলিত হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অবাক চোখে জিজ্ঞাসা করলেন, হে আবুল কাসেম, আপনি কোথায় ছিলেন? হায় আল্লাহ, আমি আপনার খোঁজে লোক পাঠিয়েছিলাম, সে আপনার সন্ধান না পেয়ে বাড়িতে ফিরে এসেছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের উত্তরে তিনি তার প্রত্যক্ষ ঘটনাবলীর সবকিছুই সবিস্তারে তার সামনে বর্ণনা করলেন। তিনি বললেন, হে আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি আনন্দ বোধ করুন এবং নিশ্চিন্তে থাকুন। যে মহামহিম সত্তার হাতে আমার প্রাণ, সে সত্তার শপথ করে বলছি, উক্ত ঘটনাবলীর প্রেক্ষাপটে আমি আশা করছি এবং দৃঢ়ভাবে বিশ্বাস রাখছি যে আপনাকে নবুয়ত দানের মহান উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে এসব অলৌকিক ঘটনার অবতারণা করা হচ্ছে। এবার খাদিজা নবীজিকে ঘরে রেখে একাই তিনি ওয়ারাকা ইবনে নওফলের নিকট গেলেন এবং তার কাছে গিয়ে সবকিছু বিস্তারিতভাবে খুলে বললেন। ওয়ারাকা বিন নওফল সব কথা শুনে আশ্চর্যান্বিত চোখে বলে উঠলেন, কুদ্দুস, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তার নিকট ওই নামুসে আকবর তথা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, যিনি ইতিপূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটেও আসতেন। তিনি এ উম্মতের নবী হবেন, তাকে বলো ধৈর্য ধারণ করতে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকা ইবনে নওফলের কথাগুলো শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব খুলে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিষয়গুলো দেখে এবং শুনে কিছুটা ভয়ভীতির সাথে বিস্ময়াভূত হয়ে পড়লেন। তার মানসিকতার ক্ষেত্রে কিছুটা বিহ্বলতার ভাবও পরিলক্ষিত হতে থাকে। উক্ত পরিপ্রেক্ষিতেই আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন ওহী নাজিল বন্ধ করে রেখেছিলেন, যাতে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ লাভ করেন। এর কিছুদিন পরে ওয়ারাকা ইবনে নওফল ইন্তেকাল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক নিঃসীম দায়িত্বের পথ, যা শুরু হয়েছে কিন্তু কিভাবে চলতে হয় তা এখনো অস্পষ্ট। ওহী নামার কয়েকদিন গত হয়ে গিয়েছে, আকাশ নীরব, কোনো ফেরেশতা নেই, কোনো নতুন বার্তাও আসছে না। এই নীরবতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে এক প্রকার উদ্বিগ্ন তৈরি করলো। আল্লাহ কি আমাকে ছেড়ে দিয়েছেন? আমি কি কোনো ভুল করেছি? এই চিন্তায় তিনি গভীরভাবে কাতর হয়ে পড়লেন। তার হৃদয়ে এক ধরনের শূন্যতা, এক প্রকার বিষাদীয় অনুভূতি। এভাবেই মন খারাপ অবস্থায় একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখনই আকাশ থেকে একটি আওয়াজ ভেসে আসলো। তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন সেই জিব্রাইল, যিনি ইতিপূর্বে হেরা গুহায় এসেছিলেন। তিনি আসমান ও জমিনের মাঝখানে একটি কুরসির উপরে বসে আছেন এবং তিনি বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর। অর্থাৎ, হে চাদরে ঢাকা ব্যক্তি, উঠে দাঁড়ান, সতর্ক করুন, আপনার প্রতিপালকের মহিমা ঘোষণা করুন, নিজের পোশাক পবিত্র রাখুন আর অপবিত্রতা থেকে দূরে থাকুন।
এই আয়াতগুলো যেন তার হৃদয়ে আবার জাগিয়ে তুলল সাহস এবং দৃঢ়তা। এবার তিনি বুঝতে পারলেন তার দায়িত্ব শুধু জানার নয়, তার দায়িত্ব জানানোরও বটে। এই থেকে শুরু হয় একজন নির্জন ধ্যানমগ্ন মানুষের থেকে একজন জননেতার শুরু, একজন আলোর বার্তাবাহকের যাত্রা। তিনি সর্বপ্রথম গিয়ে তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই ইসলামের দাওয়াত দেন, আর তিনি তার দাওয়াত গ্রহণও করেন। এরপর থেকে একে একে ইসলাম গ্রহণ শুরু হয়। নবীজির কিশোর ছেলে পুত্রের মতো স্নেহভাজন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বস্ত বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘরের দাস যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী। তাদের ঘরেই তখন থেকে শুরু হয় ছোট ছোট গোপনে নামাজের দল, গোপনে ইসলাম শেখা, আল্লাহর একত্ব এবং নবীজির সত্যের আহ্বান। আরবরা তখন নানা গোত্রে বিভক্ত। প্রতিটি গোত্র তাদের সম্মান, শক্তি ও বংশমর্যাদা নিয়ে গর্ব করত। আল্লাহর জায়গায় তারা মূর্তিকে ইবাদত করত। কাবা ঘরেও ৩ শতাধিক মূর্তি স্থাপন করেছিল কুরাইশরা। এই গোত্রীয় শক্তির মাঝে যখন একজন একাকী পুরুষ ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন পুরো মক্কা কেঁপে উঠল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য গোত্রীয় স্বার্থ, ব্যবসা ও রাজনৈতিক আধিপত্য সবকিছুর জন্য ছিল হুমকি স্বরূপ। প্রথম দিকে ইসলাম গোপনে প্রচারিত হলেও পরে তার সম্মুখে এলে নিপীড়ন শুরু হয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমিতে শুইয়ে পাথর চাপা দেওয়া হয়। ইয়াসিরের পরিবারকে হত্যা করা হয়। সুমাইয়াকে বর্ষা দিয়ে খুঁচিয়ে শহীদ করা হয়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় সিজদায় যান, তখন উটের নাড়ি হুড়িয়ে এনে তার ঘাড়ে রাখে কুরাইশের কিছু নেতা। ছোট্ট ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে সেই নাড়িভুড়ি সরিয়ে দেন এবং কান্না করতে থাকেন ও চিৎকার করতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন অগাধ ভালোবাসা এবং বিশ্বাস দেখে ছোট্ট ফাতেমার উপরেও আবু জাহেল ক্ষুব্ধ হয়ে ওঠে। সে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে। দূর থেকে বিষয়গুলো অবলোকন করে সে দাঁত কামড়াতে থাকে এবং বলতে থাকে, এতটুকু মেয়ে, এত বড় সাহস, একেও দেখে নিব। এরপরে একদিন নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার অলিগলি দিয়ে কোথাও একটি যাচ্ছিলেন। তিনি তখন কিশোর বয়সে ছোট, কিন্তু তার অন্তরে ছিল পিতার প্রতি অগাধ ভালোবাসা এবং ইসলামের প্রতি অচঞ্চল ঈমান। ঠিক সেই সময় রাস্তায় দেখা হয় আবু জাহেলের সঙ্গে। ছোট্ট ফাতেমাকে দেখে আবু জাহেলের নিষ্ঠুর হৃদয় রাগে অগ্নিশর্মা হয়ে গেল। আবু জাহেলের হৃদয়ে ছিল ইসলামের প্রতি কটূক্তি, বিদ্বেষ এবং ঘৃণার সংমিশ্রণ। সব মিলিয়ে সে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রতি আক্রমণাত্মক হয়ে ওঠে। সে কিশোরী মেয়েটিকে, যে কিনা ছিল কুরাইশ বংশের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তাকে আবু জাহেল জনসম্মুখে গালে কষে এক চড় মারে। ছোট্ট ফাতেমার এই পবিত্র ও মায়াবী গালে আবু জাহেল থাপ্পড় মারলো নাকি আরো সে আঘাত করলো তা বোঝা বড় মুশকিল। আকাশ যেন গর্জে উঠল, সময় যেন থেমে গেল। পুরো দুনিয়া যেন আবু জাহেলের প্রতি ধিক্কার দিচ্ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতবিহ্বল হয়ে যান। সে চোখের জলে কাঁপতে কাঁপতে ছুটে আসেন বাবার কাছে। তার চোখে ছিল লজ্জা, অপমান আর অসহায়তা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ছিলেন। প্রিয় কন্যার মুখে পুরো ঘটনা শুনে তার অন্তর নিশ্চয় রক্তাক্ত হয়ে ওঠে। কিন্তু তিনি ছিলেন রহমাতুল লিল আলামিন। তিনি ছিলেন ধৈর্য ও বিচক্ষণতার প্রতীক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ না নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক অবাক করা আদেশ দিলেন। সে বললেন, হে আমার প্রিয় কন্যা, যাও আবু সুফিয়ানের কাছে গিয়ে এই ঘটনাটি জানাও। আবু সুফিয়ান তখনও মুসলমান হননি, কিন্তু কুরাইশ বংশের নেতৃস্থানীয় একজন ব্যক্তি ছিলেন। কিন্তু তার অন্তরে গোত্রীয় গর্ব, সম্মানবোধ ও সামাজিক ন্যায়ের প্রতি শ্রদ্ধা ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে আবু সুফিয়ানের কাছে যান এবং তার কাছে গিয়ে সমস্ত ঘটনাটি খুলে বলেন। আবু সুফিয়ান বিস্ময়ে এই কথাটি শুনছিলেন। তার চোখ মুখ বদলে গেল। তার কাছে যেন কেবল একটা কিশোরীর গালে চড় মারা নয়, বরঞ্চ কুরাইশ গোত্রের এক সম্মানিত পরিবারের মেয়েকে প্রকাশ্যে অপমান করা। তিনি সাথে সাথে উঠে দাঁড়ালেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাত ধরে সোজা চলে গেলেন আবু জাহেলের বাসায়। সেই সময় আবু জাহেল সেখানকার নেতাগোত্রীয় কিছু ব্যক্তির সাথে বৈঠক করছিল। সুফিয়ান ফাতেমাকে নিয়ে সেখানে যাওয়ার পর ফাতেমাকে আদেশ করলেন, হে ফাতেমা, যাও, আবু জাহেল তোমাকে যেইভাবে চড় মেরেছিল তুমিও সেই একইভাবে আবু জাহেলের গালে কষে একটি চড় মারো। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অন্তরে